তো বন্ধুরা কিবোর্ড ছাড়া আপনি আপনার কম্পিউটারে কিভাবে টাইপিং করবেন অথবা অন্য কোনো কাজ করবেন। তো বন্ধুরা আমার একটা বন্ধু ফোন করে বলেছে যে তার কিবোর্ড নষ্ট হয়ে গেছে, পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তার এখন কিবোর্ড নেই কাছে এবং তার ইমার্জেন্সি কাজগুলো সে করতে পারছে না। এমন অবস্থায় সে কিভাবে কাজ করবে, তো সেটা আমাদের উইন্ডো সেই ফিচার্সটা দিয়ে রেখেছে যে অন স্ক্রিন কিবোর্ড, যেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড, যেটাতে আমরা সমস্ত রকমের কাজ করতে পারবো। উইন্ডোজ আমাদের টাইপিং এর কাজ বলেন, সমস্ত রকম এখান থেকে আমরা কাজ করতে পারবো। তো আপনি এটা কিভাবে এনেবল করবেন যদি কিবোর্ড খারাপ হয়ে যায় সেটা আপনি, তো কিবোর্ড যদি আপনার কাছে নাও থাকে তাও আপনি সমস্ত রকমের কাজ এখান থেকে আপনি করে নিতে পারবেন। তো অনেক সময় আমাদের দেখবেন যে আমাদের কিবোর্ডে অনেকগুলো সুইচ কাজ করে না, ঠিক আছে, সুইচগুলো অনেকগুলো কাজ করে না, তখন আপনি এই অন স্ক্রিন কিবোর্ড অন করে সেই কাজগুলো করতে পারবেন। তো বন্ধু আজকে ভিডিও আমি প্রথম থেকে শেষ অবধি দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। তো উইন্ডো আমাদেরকে ভার্চুয়াল কিবোর্ডের অপশন দিয়ে রেখেছে, এই যে ভার্চুয়াল কিবোর্ড অন স্ক্রিন কিবোর্ড, এটাতে আমরা সমস্ত রকমের কাজ করে নিতে পারবো। তো চলুন আমরা দেখে নিই। তো আমার কাছে এখন কিবোর্ড আছে, তো আমি কিবোর্ডটাকে এখন দেখুন করে নেব, আমরা ওয়্যারটাকে বার করে নেব। তো দেখুন আমার এখন কিবোর্ডে পুরোপুরি কোনো কাজ হচ্ছে না, দেখুন কোনো কাজ হচ্ছে না আমার কিবোর্ডে, এবং আমি এই কিবোর্ডটাকে মিনিমাইজ করে দেব। তো এবার আপনি কিভাবে নিয়ে আসবেন, যদি আমার কিবোর্ড অন থাকতো তাহলে আমি কন্ট্রোল প্লাস উইন্ডো বাটাম এবং ও বাটাম একসঙ্গে টিপে ধরলেই আমার যে অন স্ক্রিন কিবোর্ড সেটা চলে আসতো, ঠিক আছে। কিন্তু আমার তো কিবোর্ডে কাজ করছে না, এখন আমার কিবোর্ড নষ্ট হয়ে গেছে। তো এই অবস্থাতে আপনি কি করবেন, তো প্রথমে আপনাকে চলে যেতে হবে সেটিংয়ে। তো প্রথমে আপনি চলে যাবেন আপনার উইন্ডোজের সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখবেন যে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি, এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো অপশান চলে আসবে, তো আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন এবং এই যে দেখতে পাচ্ছেন ইন্টারাকশন, এখানে আপনি নিচের দিকে দেখুন যে কিবোর্ড, এই কিবোর্ডের ওপরে ক্লিক করবেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিন কিবোর্ড অ্যাক্সেস কি অ্যান্ড ক্লিন স্ক্রিন, এখানে আপনি এই যে অন স্ক্রিন কিবোর্ড এটাকে আপনি এখানে দেখুন অফ আছে, এটা অন করে দেবেন, শুধু জাস্ট কিচ্ছু করতে হবে না, অন করে দেবেন। দেখুন আমাদের কাছে অন স্ক্রিন কিবোর্ডটা অন হয়ে গেছে। এটা ভার্চুয়াল কিবোর্ড, আপনার যদি কিবোর্ড খারাপ হয়ে গিয়ে থাকে তো আপনি এই কিবোর্ডে সমস্ত রকম কাজ করে নিতে পারবেন ইজিলি, কারণ উইন্ডোজ আমাদেরকে সেই ফিচার্সটা দিয়ে রেখেছে। তো বন্ধুরা এখন আপনি ভার্চুয়াল কিবোর্ডে অন স্ক্রিন কিবোর্ডে আপনি সমস্ত রকম কাজ করে নিতে পারবেন আপনার, যেমন টাইপিং বলেন, এখান থেকে আপনি টাইপও করতে পারবেন। দেখুন এইভাবে আপনাকে মাউস দিয়ে টাইপিং করতে হবে, কিছু সময় নেবে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। থেকে যদি আপনি টাইপ করতে চান আপনি টাইপও করতে পারেন, সমস্ত কিছু করতে পারেন, শুধুমাত্র মাউস দিয়ে আপনাকে টাইপ করতে হবে তাই। তো আপনার সময় যদিও লাগে তবু আপনার সমস্ত রকম কাজ হয়ে যাবে। এটা আমার ইমার্জেন্সির জন্য, এটা মানে বুঝতে পারছেন যদি আপনার কিবোর্ডটা খারাপ হয়ে গিয়ে থাকে, যদি কিবোর্ড আপনার খারাপ হয়ে যায় তবে আপনি এটা সেই ফিচার্সটা অন করে আপনি ইমার্জেন্সি কাজগুলো আপনি করতে পারবেন খুব সহজে ইজিলি। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটা সেভ করে রাখবেন, আপনার যদি কোনো সময়তে প্রয়োজন হয়, আপনার কিবোর্ড যদি আপনার খারাপ হয়ে গিয়ে থাকে অথবা আপনার যদি কিবোর্ডে কাজ করছে না, হয়তো কোনো সুইচ আছে যে সুইচগুলো কাজ করে না অনেক সময়তে, সেই অবস্থাতেও আপনি এই অপশানটা ইউজ করে আপনার সেই কাজগুলো আপনি করতে পারবেন। হয়তো আমার এই দু তিনটে সুইচে কাজ করছে না, তখন আপনি এই অন স্ক্রিন কিবোর্ড অন করে আপনি আপনার কাজগুলো ইজিলি এখান থেকে টাইপ করে আপনি কাজ করে নিতে পারবেন। তো বন্ধুরা ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। তো এইরকম টাইপের আমরা ভিডিও বানাই, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন।